আজকের রেসিপি চিকেন বল। কিভাবে বানাবেন সন্ধেবেলায় গরম গরম স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বসেই কয়েকটি উপকরণ দিয়ে সেটাই দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভীষণ মুচমুচে আর সফট হয়। প্রথমে আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন ভালো করে কিমা করে নিয়েছি বাড়িতেই। 1 চামচ লবণ দেবো, এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর আরও 1 চামচ নুন, আর হাফ কাপ টক দই, একটা গোটা পেঁয়াজ কুচি, আর বেশ কিছুটা গ্রেট করা চিজ। আর এখানে দিয়ে দেবো বাটার জন্য 6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের কোয়া, ধনেপাতা। একদম জল ছাড়া এভাবেই বেটে নেবো। আর এদিকে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। এবারে এর মধ্যে সেই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এটাকে খুব ভালো করে চটকে চটকে মাখবো। খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। মেখে কিন্তু অন্তত 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর একদম গোল গোল করে রসগোল্লার মতো করে পাকাবো। এরপর আমি ডিমের গোলায় কোট করে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে 1 কোট করে দেবো। এবার রেখে দেবো। আবারও দেখাই, আমি রসগোল্লার মতো বড় বড় গোল্লা করে দিলাম, ডিমের কোটে চোবালাম আর ব্রেড ক্রাম্বসে চোবালাম, মানে ব্রেড ক্রাম্বসেও 1 কোট করে দিলাম। এভাবে বাকিগুলো করে দিতে হবে। এরপর 15 মিনিট রেস্টে রেখে ভাজতে হবে। এবার কড়াই দিয়ে দিতে হবে 1 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে দিতে হবে। একটু ডুবন্ত সাদা তেলই লাগবে, আর ডিমের গোলাটা কিন্তু একটু বেঁচে যাবে, এটা পরে কাজে লাগবে। এবারে তেলটা গরম হয়ে গেছে, এক একটা করে বল আমি কিন্তু দেব। এরপর ওপর থেকে ওই ডিমের যে গোলাটা সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। দেখুন, ঠিক এভাবে একদম মাঝ বরাবর দিতে হবে। আঁচটাকে এরপর কমিয়ে দিতে হবে একদম। এবার বাড়িয়ে দিয়েছিলেন প্রথম দিকে, তারপর কিন্তু কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে, বেশ মুচমুচে করে ভাজা যাবে। ভেতরটাও হবে নরম তুলতুলে, আর ওপর থেকে কিন্তু ক্রাঞ্চি ভাব আসবে। একটা দিক ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো, যাতে খুব ভালো করে চিকেনটা সিদ্ধ হয়, তাই একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজতে হবে। একদম ভালো করে মুচমুচে করে লাল লাল করে ভেজে ভেজে তুলতে হবে। দেখুন, বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রথম রাউন্ডে। এবার তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে এটাকে কিন্তু তুলে রাখতে হবে। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো। ভীষণ মুচমুচে খেতে হয়, ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট। ওপর থেকে ডিমের গোলাটা দিয়ে দেবো।
ভালো করে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, যাতে খুব ভালোভাবে ভাজা যায়। দেখুন ডিমের গোলাটা কিন্তু আমি মাঝ বরাবর দিচ্ছি, তার ফলে স্প্রেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। এটাকে চিকেনের চিজ বলা যেতে পারে, কারণ চিজটা কিন্তু ভেতরে একদম মেল্ট হয়ে গেছে, যেহেতু অনেকটা পরিমাণে আমি চিজ দিয়েছি। যেহেতু ডিমটা দেয়া হয়েছে বলে ফেনা ফেনাটা দেখা যাচ্ছে তেলের মধ্যে। এবার এই বলগুলো আমি কিন্তু তুলে নেব। ব্যাস, আমার কিন্তু চিকেন চিজ বল বা চিকেন বল রেডি। এবার গরম গরম সার্ভ করে দেবো গ্রিন চাটনির সাথে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আরও অনেক রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন আর দেখতে থাকুন সমস্ত রেসিপিগুলো। দেখুন, দেখিয়ে দিই কিভাবে ভেতরটা নরম হয়েছে, চিজগুলো গলে গেছে।